হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, অবশেষে প্রকাশিত হয়ে গেল তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআই এর নিউ ভ্যাকান্সির অফিসিয়ালি নোটিফিকেশান। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, অফিসিয়ালি নোটিফিকেশান। কিছুদিন আগে একটা নোটিফিকেশান প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, আমরাও তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম, সেই নোটিফিকেশান সংক্রান্ত সমস্ত কিছু বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে একদম অফিসিয়ালি নোটিফিকেশান তোমাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখো, কত কি শূন্যপদ থাকছে, কবে থেকে তোমরা আবেদন করতে পারছো, শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে, কবে থেকে আবেদন শুরু, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, বেতন কত দেওয়া হবে, সমস্ত কিছু হাইট ওয়েট রানিং টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, একদম অফিসিয়াল নোটিফিকেশন সহ। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা আরপিএফ কনস্টেবল এবং এসআইকে টার্গেট করে রেখেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়ালি নোটিফিকেশান। তোমরা তো বলবে কেন এটা অফিসিয়ালি কিভাবে হলো? হ্যাঁ, এটা অফিসিয়ালি নোটিফিকেশান, এটা বলতে পারো শর্ট নোটিফিকেশান। তোমাদের এটা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এবং প্রকাশিত হয়েছিল, তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম, বাট অনেকেই বলছিল এটা ফেক। বলে রাখি, এটা একদমই ফেক না। তোমাদের অফিসিয়ালিভাবে কোথায় প্রকাশিত হয়েছে দেখো, আমি একটা কথা বলি, তোমরা দেখবে যে কোনো রিক্রুটমেন্ট বাড়া হওয়ার আগে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছে, শর্ট নোটিফিকেশান হিসাবে বিভিন্ন নিউজ পেপার নিউজ পোর্টালে প্রকাশিত হয়। শর্ট নোটিফিকেশান হিসাবে দেখবে তোমরা বিভিন্ন পত্রিকা যেগুলো রয়েছে আমাদের, সেখানে প্রকাশিত হয়। ঠিক সেন্ট্রালে যে জবগুলো প্রকাশিত হয়, তার আগে কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ বলে যে পেপারটা রয়েছে, সেখানে কিন্তু তোমাদের প্রকাশিত হয়। অফিসিয়ালিভাবে এটা প্রকাশিত হয়েছে। ডেটটা ফার্স্ট অফ অল তোমরা দেখে নাও। এই সপ্তাহের যে নোটিফিকেশান, মানে এর আগের সপ্তাহের যে নোটিফিকেশান পেপার, সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজের তরফ থেকে। এটা অফিসিয়ালি নোটিফিকেশান। এই নোটিফিকেশানটাই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিনের মধ্যে দেখতে পাবে। ঠিক আছে, রিকমেন্ড টু দ্য সাব ইন্সপেক্টর কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে 01/2024। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট। অনেকে এই নোটিশটা ফেক বলেছিল, তো তোমাদের এই নোটিশটা একদমই ফেক না, একদম রিয়াল জেনুইন নোটিশ, অফিসিয়ালি নোটিশ, এইটুকুন বলছি তোমাদেরকে। ঠিক আছে, তো এখানে তোমাদের অনলাইনে আবেদন 15/4/2024 থেকেই শুরু হচ্ছে এবং 14/5/2024 অনলাইনে আবেদনের লাস্ট ডেট। ঠিক আছে, এই ডেট থেকেই কিন্তু তোমাদের আবেদনটা শুরু হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে, এই ডেট থেকেই তোমাদের আবেদনটা শুরু হচ্ছে। নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের এখানে সাব ইন্সপেক্টর রয়েছে, দেখতে পাচ্ছ। গ্র্যাজুয়েট হয়ে থাকলে তোমরা শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে সিম্পলি মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। বেতনের কথা যদি বলো, 35,400 টাকা দেবে পার মান্থ আরপিএফ এসআইয়ের ক্ষেত্রে, এবং 21,700 টাকা থেকে শুরু তোমাদের বেতন কনস্টেবলের ক্ষেত্রে। 20 থেকে 28 বছর তোমাদের বয়স করে দেওয়া রয়েছে। 1/7/2024 হিসাবে বয়সটা হিসাব করা হবে। এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 452টি, এবং 18 থেকে 28 তোমাদের কনস্টেবলের ক্ষেত্রে করে দেওয়া হচ্ছে। এবং এখানে 4,208টি টোটাল শূন্যপদ রয়েছে। 4,660টি কিন্তু মোট শূন্যপদ রয়েছে, যেমনটা ছিল। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন 3 বছরের দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো। এজ কাউন্ট কিন্তু তোমাদের হবে 1/7/2024 হিসাবেই কিন্তু তোমাদের এজ কাউন্টটা করা হবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস, সিলেকশন প্রসেস কীভাবে হবে। প্রথমে তোমাদের কম্পিউটার বেসড সিবিটি টেস্ট হবে, অর্থাৎ প্রথমে তোমাদের এক্সাম হয়ে যাবে, দেন তোমাদের পিইটি এবং পিএমটি হবে। তারপরে তোমাদের ফার্দার যে ডিটেলসগুলো হয়, মেডিকেল এক্সামিনেশন, দেন আদার্স যে জিনিসগুলো হয় সেগুলো হবে। ঠিক আছে, অনলাইনে আবেদন করার জন্য 500 টাকা অনলাইন ফি লাগবে, বা পরবর্তীকালে 400 টাকা ফেরত দেওয়া হবে। 250 টাকা লাগবে এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে, আদার কাস্টের ক্ষেত্রে। তো ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জনের কিন্তু দেওয়া রয়েছে তোমাদের অফিসিয়ালি, বলতে পারো তোমাদের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা জন্য। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ নোটিশ ডেট দেখে নাও, 2/3/2024 এই নোটিশটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, 2/3/2024 তোমাদের এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি বলতে পারো আরপিএফ কনস্টেবল এবং এসআই। এখানে তোমাদের হাইটের কথা যদি বলো, 165 সেমি হাইট লাগে। ঠিক আছে, 165 সেমি কিন্তু হাইট লাগবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সিম্পলি 165 সেমি হাইট হলে থাকলেই আবেদন করতে পারবে তোমরা। তো খুব খুশির খবর তোমাদের সকলের জন্য, ভালোভাবে প্রস্তুতি নাও। আরপিএফ কনস্টেবল এবং এসআই নোটিফিকেশন চলে এলো, একদম আর কোনো দিকে কান দেবে না। আমি তোমাদেরকে বলছি, এটা একদম 100% জেনুইন, কোনো ফেক
কিংবা কোনো কিছু না, এটা একদম রিয়েল এবং জেনুইন তোমাদের নোটিফিকেশান। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।